আজকে বাজার থেকে অনেক বড় একটা রুই মাছ এনেছে। তো এই তো আমি মাছটা কেটে নিয়েছি। তো তারপর পরের দিন সকালে আমি মাছটা রান্না করব। এই তো সকালের আবহাওয়াটা অনেক সুন্দর, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে অনেক ভালো লাগে। তো এই তো বৃষ্টির দিনে আমি ভাতটা তুলে দিয়েছি রান্না করার জন্য। তো ভাতটা আমার বলক উঠে গেছে। ভাত হতে হতে আমি তরকারিগুলো কেটে নেব। ভিডিওটা অনেক দিন আগের করা না, ছাড়বো করে ছাড়াই হয় না। তো এখানে আমি আলু, বেগুন আর পটল কেটে নেব। পটলটা কেটে নিয়ে আমি একটা কাঁঠালের বিচি কেটে নিলাম কয়েকটা। তো আমার তরকারির ভিতরে কাঁঠালের বিচি দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো মাছটা আমি ভেজে নেব। এখন আমি তরকারিটা রেডি করে নিলাম, সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি তরকারিটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি একে একে সব ধরনের মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এই তো তরকারিটা বলক উঠে গেছে। আমার তরকারিটাও হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তারপর আমি ২ টা মাছ রেখে দিলাম আমার দেবরের জন্য। ও ভাজা মাছ ছাড়া খায় না। তারপরে পটলের চোষা ভর্তা করব, তার জন্য এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এতে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিলাম, তারপরে পটলের চোষাগুলো ভেজে নিলাম। পটলের চোষাটা ভর্তা খেতে কেমন লাগে আমি জানি না, এই প্রথমবার খাবো, দেখি কেমন হয়েছে। তারপরে ভেজে নিয়েছি। এখন আমি ভর্তাটা শিলপাটা বেটে নিয়েছি, ভর্তাটাও হয়ে